সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের একের পর এক স্থাবর ও অস্থাবর সম্পদের হদিশ পাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এসব সম্পদ অপরাধলব্ধ আয় থেকে উদ্ভূত বলে আদালতে উল্লেখ করেছে দুদক। এর প্রেক্ষিতে আদালত ২ দফায় বেশ কিছু স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। বেনজির আহমেদের স্ত্রী ও এক মেয়ের নামে একদিনেই রাজধানীর গুলশানে 4টি ফ্ল্যাট কেনার তথ্য পেয়েছে দুদক। বেনজির আহমেদ অবসরে যাওয়ার 6 মাসের মধ্যে এগুলো কেনা হয়। এই ফ্ল্যাটগুলোর যে ক্রয়মূল্য দেখানো হয়েছে, ঢাকায় এই দামে কোথাও ফ্ল্যাট কেনা সম্ভব নয় বলে দাবি আবাসন ব্যবসায়ীদের। ২ দফায় আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ৬২১ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন। এসব জমি বেনজিরের স্ত্রী জিশান মির্জা, 3 কন্যা ও স্বজন আবু সাইদ মোহাম্মদ খালেদের নামে। 18 এপ্রিল দুদকের একটি সভায় বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধান চলাকালীন এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এই প্রপার্টিগুলো আপাতত আমাদের কাছে মনে হচ্ছে অপরাধলব্ধ আয় থেকে উদ্ভূত। এই প্রপার্টি যদি আমরা এখন জব্দ না করি, পরবর্তীতে এটা ব্যাহত হয়ে যেতে পারে। যদি ব্যাহত হয়ে যায়, পরবর্তীতে যদি বিচারে প্রমাণিত হয়, তাহলে এগুলি রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করা যাবে না। সেই কারণে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আবেদনটি করা হয়। তবে কি ধরনের অপরাধলব্ধ আয় তা বলেননি দুদকের এই আইনজীবী। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। অর্থ পাচার বাইরে গিয়েছে কিনা সেটা সিদ্ধান্ত আসতে সময় লাগবে, কারণ এখানে মানির ফলো আপটা দেখতে হবে। ট্রানজ্যাকশন প্রোফাইল থেকে আমাকে বের করতে হবে আলটিমেট মানির ডেস্টিনেশন কোথায় এবং এই মানির উৎসটা কোথায়। উৎস যদি অবৈধ হয়ে থাকে তাহলে এক ধরনের কনসিকুয়েন্স হবে, আর এই টাকা যদি এমন একটা খাতে যায় যেটা অবৈধ প্রকৃতির একটা অ্যাকাউন্ট, সন্দেহজনক লেনদেন হয়, তাহলে সেটা এক ধরনের কনসিকুয়েন্স হবে। সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠার পর বেনজির তার ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বেশ কিছু অভিযোগের বিষয়ে কথা বলেছিলেন। আমার জন্মশহর গোপালগঞ্জে 2014 সাল থেকে আমাদের পারিবারিক কৃষি খামার ও কৃষিতে বিনিয়োগ আছে। প্রথমে সেখানে আমাদের পরিবার সদস্যগণ একটি ছোট মৎস্য খামার প্রতিষ্ঠা করে। সেই খামারের আয় থেকে আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি হয়। সেখানে যে পরিমাণ টাকার জমি কেনা হয়েছে তার থেকে বেশি আমার পরিবারের ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে লোন বা দেনা রয়েছে। প্রায় 2.5 বছর পুলিশ মহাপরিদর্শকের দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ। তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের যে 7 কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল, তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। এমন একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুদকের তদন্ত বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশাল সম্পদের মালিকানা তিনি অর্জন করেছেন এবং তার পরিবার, সেটি যে বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সেটি মোটা দাগে অনুমেয়। যেন সত্যিকার অর্থে দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এর ফলে যদি করা যায়, তাহলে এখন যারা ক্ষমতায় আছেন বা অন্য যারা রয়েছেন, যাদের হাতে সম্ভাবনা আছে ক্ষমতার অপব্যবহার করার, তাদের জন্য এই বার্তাটা হবে যে ঠিক আছে, আমিও কিন্তু এই ধরনের জবাবদিহিতার আওতার মুখোমুখি হবে। এটি একটি দৃষ্টান্তের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রিত হয়ে যাবে না, কিন্তু এটি ইতিবাচক সম্ভাবনা তৈরি করবে। আদালতের আদেশ ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে দুদক। অনুসন্ধান কার্যের শেষে পূর্ণাঙ্গ চিত্র আসার পরে সেই অনুসন্ধান রিপোর্ট কমিশনে দাখিল করা হবে। অনুসন্ধান শেষ হওয়ার পরে কমিশন সিদ্ধান্ত নেবে মামলা কিভাবে হবে, আদৌ হবে কিনা। অর্থাৎ দুদকের তদন্তের চূড়ান্ত পরিণতি কি হবে তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।